কাজটা তো হয়ে গেছে, এখন কি করব? আর কি করার আছে? লুকিয়ে ফেলো এটাকে। চাবিটা দাও, এটাকে বক্স থেকে বার করে অন্য কোথাও রেখে দিই। ইডিয়েট! দিওয়ালির টাইম এটা, আর বাড়িতে লোকজন আসতে শুরু করেছে। কেউ যদি এতটুকু সন্দেহ করে না, তাহলে কিন্তু আমরা দুজনেই ফেসে যাব। তো তো এখন করব কি? এটাকে এমন জায়গায় লুকোতে হবে যেখানে যেখানে কেউ আমাদের সন্দেহ করবে না। তাড়াতাড়ি নিয়ে যাও এটাকে। এই সিনেমাটা বানানোর জন্য আমি তো আমার একেবারে জান দিয়ে দিয়েছি। আমি জানি এটা একটা বিরাট হিট সিনেমা হবে। কটা বাজে দেখেছো? এখনো এলো না। এই লোক দেখানো অ্যাক্টররা না, ওদের তো এটাই সমস্যা। ও হাই হাই, ওদের মনে হয় দেরি করে এলে লোকে ওদের বেশি ভাও দেবে। আরে কি করছেন মল্লিকা দেবী আপনিও? আরে ওনার জন্য অপেক্ষা করা বন্ধ করুন আর পার্টিকে এনজয় করুন। তবু ভালো যে প্রেসের লোককে আসতে বারণ করে দিয়েছি, নাহলে আমাদের বদনাম হতো। এটা কি মল্লিকা দেবী, পার্টি অ্যারেঞ্জ করেছেন আর আমাদের থেকে লুকিয়ে বেড়াচ্ছেন? খুব খারাপ, খুব খারাপ। কে আছি? চলুন এবার বাজি ফাটাতে হবে। চলুন না, ধুর, এই পার্টিটা না বড্ড বোরিং লাগছে। সবটাই কেমন যেন বোরিং বোরিং, একটুও মজা আসছে না। অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট রিয়া, ইউ আর রাইট। আর কি বা করতে পারি? নতুন ছবি, নতুন লোকজন, আর কেউ তো চেনা জানাও নেই এখানে। দেখ স্টুপিড পুলকও এখনো এলো না। রাইট রিয়া, আমার না একটা আইডিয়া এসেছে। কি? আমরা না পুলকে নিয়ে একটু মজা করি। সেটা কিভাবে? এদিকে শোন, আমরা না পুলকে সকলে মিলে একটু ভয় দেখাবো। এই আইডিয়াটা দারুণ। কুল না? আরে ফোনটা কেন কেটে দিলি? আরে স্টুপিড, তুই এটা জানিস না পুলকের কাছে তোর নাম্বারটা তো সেভ করা রয়েছে। যদি তুই ওকে ফোন করিস তো ও সব জানতে পেরে যাবে। তাহলে বোকা বানাবো কি করে ওকে? হ্যাঁ, কিন্তু তাহলে কিভাবে? ল্যান্ডলাইন থেকে। চ গলাটা চেঞ্জ করে বলিস। হ্যাঁ, হ্যালো, আমরা জানি যে তুমি কি কি করেছো। হ্যালো হ্যালো হ্যালো, ভয়ের চোটে তো ফোনই কেটে দিয়েছে। বেচারা তো ভয় শুকিয়ে গেছে মনে হচ্ছে। ঠিক, এবার তো দিওয়ালিটাও ঠিক করে সেলিব্রেট করবে না। বাজির শব্দ। চ বন্ধুদের সাথে মিলে বাজি ফাটাই। চল না, আর পার্টি এনজয় করি আমরা। খুব মজা হবে, প্লিজ চ না। আচ্ছা ঠিক আছে, শোন, তুই যা, আমি জাস্ট 5 মিনিটে আসছি। পাক্কা? পাক্কা। চলে আয়। মেসেজ, তাড়াতাড়ি নিজের ঘরে এসো, তোমার বোনের ব্যাপারে কিছু বলার আছে। এটা কার নাম্বার? কে কে আছে এখানে? আরে এখানে তো কেউ নেই। মনে হচ্ছে কেউ একটা আমার সঙ্গে মজা করেছে। এই বাথরুমে কি হলো? কি হলো? কে ওখানে? এই শোনো সবাই, শুনুন দেখুন।
চল চল, এবার তোরা কিন্তু দূরে সরে যাবে। হ্যাঁ, আমরা তো দূরে পালাবো, কিন্তু তুই সাবধানে থাকিস। তুই আগে পালা। আমি এইসবে ভয় পাই না। জানি জানি, তুই আর তোর মা বাজিকে কখনো ভয় পায় না। এই, মায়ের ব্যাপারে কিচ্ছু বলবি না। আর এমনিতে মাও এসবে ভয় পায় না। ওগুলো সব তো লোক দেখানো, যাতে সবাই কম বাজি পোড়ায়। কেন? উনি কেন চান যে লোকে কম বাজি পোড়াক? আরে তুই বুঝবি না, বাজি পোড়ালে অনেক পলিউশন ছড়ায়, যার ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরের ভেতরে যায় আর শ্বাসকষ্ট হতে পারে। আরে ভাই, একদিনই তো সুযোগ পাই বাজি পোড়ানোর জন্য। চল চল, তোরা একটু দূরে সরে যা। হ্যাঁ, আরে চলে আয়, চলে আয়, এদিকে আরে চলে আয়। তাড়াতাড়ি জ্বালা ওগুলো। আরে দূরে যাও, দূরে যাও। হ্যালো 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 হ্যালো। রিয়া, 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 রিয়া। আরে রিয়া কোথায় গেল? বুঝতে পারছি না, এই তো এখানেই ছিল। ওই দিকটায় দেখি চল। রিয়া, স্যার, স্যার দেখুন, গুলি সোজা মাথায় লেগেছে। গ্লাসটাকে উল্টাও। বুলেট মাথা ফুঁড়ে বেরিয়ে যায়নি, তার মানে বুলেটটা ভেতরেই আছে। আরে এ তো নখের দাগ দেখছি। আর এই দেখুন, এখানে এখানে আংটির একটা চিহ্ন। ফ্রেডি, তার মানে হলো গিয়ে ওকে কেউ পেছন থেকে মুখ ধরেছিল আর তারপরে মাথায় গুলি করেছে। কিন্তু এই মেয়েটা এখানে কি করতে এসেছিল, যেখানে বাকি লোকেরা সবাই ওখানে বাজি পোড়াচ্ছিল? এটা কি ফ্রেডি? কি এটা? ভাঙা মোবাইল। এ দেখো, দেখে তো মনে হচ্ছে কেউ এটা জেনে বুঝে ভেঙেছে। ফ্রেডি, মনে হচ্ছে খুনি ওকে ফোন করে এখানে ডেকেছিল। যে মুহূর্তে ওখানে আসে ওকে খুন করে দেয়, আর যাওয়ার আগে মোবাইলটা ভেঙে দেয় যাতে করে কেউ জানতে না পারে। তার মানে হলো রিয়া খুনিকে চিনতো। নিশ্চয়ই চেনাশোনা কোনো লোক হবে। স্যার, স্যার দেখুন। হ্যাঁ বলো। স্যার, স্যারের নখে রক্ত লেগে রয়েছে, এই দেখুন। আর এখানে চামড়া লেগে রয়েছে। পুরবি, স্যার, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা কাজ করো, আঙুলগুলোকে সিল করে দাও। এই চামড়ার রক্ত আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দেবে। স্যার। তোমরা রিয়ার বন্ধু তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা বলো যে গতকাল ঠিক কি হয়েছিল? স্যার, আমরা ওখানে সবাই বাজি ফাটাচ্ছিলাম, আর স্যার রিয়াই বাজিগুলো পোড়াচ্ছিল। ধোঁয়ায় ভরে গেছিল চারিদিক। যখন ধোঁয়াটা সরে গেল তো স্যার রিয়া ওখানে ছিলই না। এখানে এসে দেখলাম ও মরে পড়ে আছে। তোমরা কেউ গুলি চলার আওয়াজ শুনতে পাওনি? না স্যার, চারিদিকে বাজি ফাটানো হচ্ছিল, খুব চেঁচামেচি হচ্ছিল, তাই আমরা গুলি চালানোর আওয়াজ শুনতে পাইনি। আচ্ছা, এটা বলো যে তোমাদের কারোর উপর সন্দেহ হয়? বলতে চাইছি কোনো বন্ধু বা আত্মীয় স্বজন? হ্যাঁ না স্যার, এরকম তো কেউ নেই আমাদের। তার উপরে টিনার উপরে কেউ হামলা করেছে। সব আমার জন্য হয়েছে স্যার, সব আমার জন্য হয়েছে। না আমি ওই জঘন্য ঠাট্টাটা করতাম, আর না আমার বোনের মৃত্যু হতো। কি ধরনের মজা? আমি আর রিয়া মিলে পুলকের সঙ্গে একটা মজা করছিলাম। আমরা ওকে ফোন করে বিরক্ত
মুক্ত করছিলাম। তো তোমার মনে হচ্ছে যে ওই ফোন কলের জন্যই খুন হয়েছে রিয়া? হ্যাঁ স্যার। কিন্তু তোমার এটা মনে হয় কেন? কারণ রিয়া ফোন করে পুলককে এটা বলেছিল যে ও পুলকের ব্যাপারে সব কিছু জানে। তারপর ও বাইরে চলে যায়। তারপর কি হলো? তারপর আমার মোবাইলে একটা SMS আসে যে নিজের ঘরে যাও, তোমার বোনের ব্যাপারে কিছু কথা বলার আছে। তারপর যখন এখানে এলাম তো কেউ এখানে ছিল না। তারপর দেখি বাথরুম থেকে জল পড়ার আওয়াজ হচ্ছে। তারপর যখন বাথরুমে গেলাম তো কেউ আমার উপর হামলা করলো। কে ছিল লোকটা? জানি না স্যার, ও আমাকে পেছন থেকে হামলা করেছিল, আমার মুখটাও চেপে ধরেছিল, কিন্তু খুব শক্তিশালী ছিল স্যার। 6 ফুট মতো হাইট ছিল। তার মানে সে তোমাকে পিছন ঘুরে দেখার সুযোগটাই দেয়নি? না স্যার, আমাকে বারবার এটাই জিজ্ঞেস করছিল যে বলো তুমি আমার ব্যাপারে কি জানো, বলো আমাকে কি জানো তুমি। আর তারপর আমার মাথায় জোরে আঘাত করলো আর আমি অজ্ঞান হয়ে গেলাম। শচীন, একটু দেখো তো কিছু পাও কিনা। আচ্ছা, ওই মোবাইল ফোনটা কোথায় যেটা মেসেজ এসেছিল? স্যার, ওই ফোনটা তো ছিলই না। আমি যখন ঘরে এলাম তখন আমি কোথাও কোনো ফোন দেখিনি। স্যার, হতে পারে হামলাকারী ফোন নিয়ে পালিয়ে গেছে। কোন নাম্বার থেকে এসেছিল মেসেজটা? একটা আননোন নাম্বার ছিল স্যার। ওই লোকটা এখানে এই রুমেই বসেছিল, আর হয়তো SMS-টাও এখান থেকেই পাঠিয়েছিল। স্যার ওই লোকটা পুলকই হবে, কারণ এরা পুলককে ফোন করেছিল। হতে পারে যে পুলক এর উপর হামলা করেছিল আর রিয়াকেও ওই মেরেছে। স্যার। হ্যাঁ শচীন? স্যার, এই দেখুন, জানলার কাঁচ ভাঙা। পুলক হামলা করার পর এখান দিয়ে পালিয়েছে। ও, এই পুলককে অ্যারেস্ট করে নিয়ে চলো। কিন্তু ডক্টর সালুকে এখনো ফোন করলো না। স্যার, শরীরের আর কোথাও কোনো রকম ক্ষতের চিহ্ন নেই। স্যার, চুল পাওয়া গেছে। আরে কি হলো কি সারিকা তোমার? মেয়েদের মাথায় চুল পাবে না তো আর কি পাবে? হোয়াট ননসেন্স। আমি বলতে চাইছি অন্য কারো চুল স্যার। এই দেখুন। এই চুলটার রং ব্রাউন, কিন্তু এই মেয়েটার মাথার চুল কালো রঙের। এটা খুনির চুল নয় তো? হতে পারে সারিকা, হতে পারে। তুমি এক কাজ করো, এই যে রক্ত আর চামড়া পাওয়া গেছে নখ থেকে, আর এই চুল, তিনটেই DNA টেস্টের জন্য পাঠিয়ে দাও। তাহলেই জানা যাবে ব্যাপারটা কি। হাই পুলক। হ্যাঁ, আপনারা? সিআইডি। সিআইডি? স্যার, কি হয়েছে? কালকে রাত্রে তুমি কোথায় ছিলে? স্যার, আমি তো ঘরেই ছিলাম। তুমি কি রিয়াকে চেনো? হ্যাঁ, রিয়া মল্লিকা ম্যাডামের মেয়ে। হ্যাঁ, ওই কাল রাতেও তোমায় ফোন করেছিল। স্যার, আমাকে কেন ফোন করবে? ও ফোন করেছিল তোমায়, তোমার কোনো গোপন কথা জেনে ফেলেছিল। গোপন কথা? হ্যাঁ, গোপন কথা। আর সেই কথাটাকে লুকানোর জন্য তুমি রিয়াকে খুন করে দিয়েছো। রিয়ার খুন হয়ে গেছে? স্যার, আমি কাউকে খুন করিনি স্যার। স্যার, করিনি স্যার। তোমার মোবাইলটা দাও, মোবাইলটা দাও বলছি। স্যার, আমি কারো খুন করিনি স্যার, আপনারা বিশ্বাস করুন, আমি কারো খুন করিনি। স্যার, মল্লিকার বাড়ির নাম্বার কল রিসিভ লিস্টে নেই স্যার। স্যার, আমি বলছিলাম না আপনাদের কোনো একটা ভুল হচ্ছে। আমি কারো ফোন রিসিভ করিনি। রিয়ার কল এর কাছে যদি না আসে তাহলে রিয়া কলটা করলো কাকে? স্যার, আবার ভুল করে অন্য কাউকে ফোন করে দেয়নি তো রিয়া আর টিনা মিলে? মল্লিকা দেবীর বাড়ির ফোনের কল লিস্ট চেয়ে পাঠাও, তাতেই বোঝা যাবে
কাকে কল করেছিল ওরা দুজন? কিছু জানা গেল ডক্টর সালুকে? এই মেয়েটার নখের মধ্যে যে রক্ত পাওয়া গেছিল আর চামড়া পাওয়া গেছিল সেটা কার? হ্যাঁ, ওই যে এটা। কি ব্যাপার ডক্টর সালুকে, শরীর খারাপ নাকি? না না, ওটা হলো গিয়া। আরে তো তো ওই আপনি হাঁটছেন কেন? আরে ভাই, এই ফিরে চলুন স্যার, আজকে এখানে কিচ্ছু হবার নয়। ডক্টর সালুকে তো আজকে হাঁচতেই ব্যস্ত। আরে ভাই ফ্রেডি, স্যার এত হতাশ হওয়ার কিছু হয়নি। লাশের নখে যে ছাল পাওয়া গিয়েছিল আর রক্ত পাওয়া গেছিল, এটা তার রিপোর্ট। এই রিপোর্টে কি বলছে? যে ছাল আর রক্ত ওর নয়। এ তো আমরাও আগে থেকেই জানতাম। ওই লোকটা রিয়ার মুখ পেছন থেকে চেপে ধরেছিল, আর রিয়া নিজের জীবন বাঁচানোর জন্য নিশ্চয়ই হাত পা চালিয়েছিল, আর সেই সময় খুনির চামড়া রিয়ার নখের মধ্যে ঢুকেছিল। স্যার হয়তো এরকমই হয়েছে, কিন্তু খুনি কোনো ছেলে নয়, বরং মহিলা। কি? খুনি একজন মহিলা? হ্যাঁ স্যার, আমরা লাশের চুলের থেকে একটা ব্রাউন কালারের চুল পেয়েছি, যেটা ওই মহিলার, যে খুন করেছে। কিন্তু স্যার, টিনা তো বলছিল যে ওর ওপরে যে হামলা করেছিল সেটা কোনো লোক 6 ফুট লম্বা, আর সারিকা বলছে যে ও কোনো মহিলা। তার মানে খুনি দুজন ছিল, একজন পুরুষ আর একজন মহিলা। আর তাদের মধ্যে একজন খুনি যে মুখ চেপে ধরেছিল ও ড্রাগস অ্যাডিক্টেড ছিল। ডক্টর সালুকে, এটা আপনি কি করে জানতে পারলেন? আরে ভাই, হেঁচে হেঁচে যে আমার অবস্থা খারাপ হচ্ছিল না, সেটা ওই ড্রাগসটার কারণে। সেই ড্রাগটার জন্যই? আসলে মেয়েটির মুখের উপর যে নখের আঁচড় ছিল না, আমি ওখান থেকে হাইড্রক্সাইন মেথামাইন নামের একটা ড্রাগ পেয়েছি, যাকে ড্রাগস মার্কেটে সেরন বলা হয়। স্যার পুলক সত্যি বলছে, দিওয়ালির দিন রাতে রিয়া পুলককে ফোন করেনি। তাহলে কাকে করেছিল ফোনটা? স্যার, যে নম্বরে রিয়া ফোন করেছিল নম্বরটা হলো 018973444210, আর পুলকের নম্বর হলো 211। এক নম্বরের তফাৎ আছে। এই নাম্বারটা কার খোঁজ নিয়েছো? হ্যাঁ স্যার, এই নম্বরটা বিখ্যাত অভিনেত্রী সাবিনার। ও, অ্যাক্ট্রেস সাবিনা আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পুলক। কিছু বুঝলে ফ্রেডি? হ্যাঁ স্যার, এই দুজন মিলেই গন্ডগোলটা পাকিয়েছে। প্রতিবেশীরা বলছিল যে ও গত 2 দিন ধরে নিখোঁজ, সব জামাকাপড় ছড়িয়ে রয়েছে। এই দেখুন স্যার, প্রত্যেকটা পার্সে এস লেখা আছে। এস? তার মানে সাবিনা। কাজল, একটা কাজ করো, ঘরটা ভালো করে খোঁজো, দেখো আর কিছু পাও কিনা। ইয়েস স্যার। স্যার গাড়িটা তো একদম ঠিকঠাক। ঠিকঠাক? হ্যাঁ স্যার। তাহলে সাবিনা এখানে গাড়ি রেখে গেল কেন? আমার তো মনে হয় ও এখানে এই শহরে লুকিয়ে আছে। যদি শহর ছেড়ে পালাতো তাহলে গাড়ি নিশ্চয়ই নিয়ে যেত। কিন্তু বেঁচে পালাবে কোথায়? সামনে তো আসতেই হবে। টিনা আর রিয়া মজা করে পুলককে ফোন করেছিল বিরক্ত করার জন্য, আর ফোন গিয়ে পৌঁছয় সাবিনার কাছে, যে নিরুদ্দেশ। এখন টিনা বেঁচে আছে আর রিয়ার খুন হয়েছে, আর রিয়ার খুনের সন্দেহের তীর যাচ্ছে সাবিনার দিকে। আর স্যার, এখনো পর্যন্ত এটা জানা যায়নি যে এই 6 ফুট লম্বা লোকটা কে ছিল যে টিনার উপরে হামলা করেছিল। স্যার, এই হলো সে মোবাইলের লিস্ট যেগুলো রিয়া দিওয়ালির রাতে করেছিল স্যার। এই দেখুন, এটা মোবাইলের লিস্ট, এটা ল্যান্ডলাইনের। আর একটা ব্যাপার স্যার, একটা পার্টিকুলার নাম্বার মানে সাবিনার নাম্বারে 2টো আলাদা আলাদা নাম্বার থেকে ফোন করা হয়েছিল। একটা রাত 9:15 নাগাদ মোবাইল থেকে, আর আরেকটা ল্যান্ডলাইন থেকে 9:18 নাগাদ। যদি সাবিনার নাম্বার রং নাম্বার হয়ে থাকে তাহলে ওই নম্বরে দুবার কেন ফোন করা হয়েছে, তাও 2টো আলাদা ফোন থেকে? তার মানে স্যার, রিয়া জানতো যে এটা পুলকের নাম্বার নয়, সাবিনার নাম্বার। হ্যাঁ, তারপরেও ওই নাম্বারে ফোন করা হয়েছে পুলকের উদ্দেশ্যে। এই পুলক আর সাবিনার মধ্যে অবশ্যই কোনো সম্পর্ক আছে স্যার। দয়া, এই সাবিনাকে খোঁজো,
ওর থেকেই জানা যাবে যে পুলক আর ওর মধ্যে সম্পর্ক কি। কিন্তু সাবিনা তো স্যার এই দিওয়ালির রাত থেকে আন্ডারগ্রাউন্ড রয়েছে। কিন্তু কতদিন ও আন্ডারগ্রাউন্ডে থাকবে? ড্রাগসের নেশা তো ওর লেগে গেছে, কোনো না কোনো সময় তো বাইরে আসবেই ড্রাগস নেওয়ার জন্যে। একটা কাজ করো, সমস্ত ড্রাগ মাফিয়াদের কাছে খবর নাও এই সাবিনার ব্যাপারে। আরো একটা কাজ, এই সাবিনা ঈশান আর মল্লিকার নতুন ফিল্মের হিরোইন না? তাহলে ঈশান আর মল্লিকাকেও ডেকে পাঠাও এই ব্যুরোতে। আরেকবার ভেবে দেখো টিনা, তোমার সঙ্গে কি তাই ঘটেছে যতটুকু আমাদের বলেছো, নাকি বাকি আছে? স্যার যা যা হয়েছে আমি সব বলে দিয়েছি, আর কি বলার বাকি আছে স্যার? একটা লোক খুব লম্বা চওড়া, ও আমাকে পেছন থেকে হামলা করে, ওর মুখটা দেখতে পাইনি আমি স্যার। আচ্ছা, আপনারা কি বলতে পারেন যে সাবিনা রিয়াকে কেন খুন করলো? আমি জানি না স্যার। জানো না? হতে পারে সাবিনার সাথে কোনো শত্রুতা আছে। না স্যার, কোনো শত্রুতা ছিল না। তাহলে অকারণেই মেরে দিল সাবিনা রিয়াকে? কি করে বলবো স্যার, ও একটু খ্যাপাটেও ছিল। খ্যাপাটে তার মানে? হঠাৎ করে এমন ভয়ঙ্কর হয়ে উঠতো, দেখে মনে হতো কাউকে মেরেই ফেলবে। কখনো হয়েছিল এমন আপনাদের সামনে? হ্যাঁ হয়েছে তো, আমাদের সেটে দিওয়ালির 2 দিন আগে। কার সাথে হয়েছিল এটা? বিমির সাথে। ওদের মধ্যে খুব ঝগড়া হচ্ছিল, পুলক এসে থামালো বলে, তাই না হলে তো ওরা। এক মিনিট, এই পুলকটা কে? সাবিনার অ্যাসিস্ট্যান্ট ছিল। ও, তার মানে এ সাবিনার অ্যাসিস্ট্যান্ট ছিল। আর এই বিমি কে ছিল? ও আমাদের ফিল্মের দ্বিতীয় হিরোইন। আচ্ছা আচ্ছা, বলুন ঝগড়া কেন হয়েছিল? স্যার সাবিনার মনে হতো যে বিমি ওর রোলটা নিয়ে নেবে। আর বিমি খুব প্রাণের ভয়ও পাচ্ছিল। প্রাণের ভয় পাচ্ছিল বিমি? আমরা মিটমাট করিয়ে দিয়েছিলাম, ওর সিকিউরিটির ভরসাও দিয়েছিলাম, আর দুজনের নম্বরও বদলে দিয়েছিলাম। দুজনের নাম্বার মানে কাদের? সাবিনা আর পুলকের। আমরা দুজনের নম্বর আগে পিছেও করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই বিমিকে কোথায় পাওয়া যাবে? ওকেই জিজ্ঞেস করিনি, ওই হয়তো বলতে পারবে সাবিনার বিষয়ে। ও এখানে নেই, বাইরে গেছে। আমাদের ইপিওকে ফোন করেছিল শুটিং ক্যান্সেলেশনের ব্যাপারে কথা বলার জন্য, তো উত্তরেও ভয়েস মেসেজ ছেড়েছিল। অভিজিৎ, এই বিমি কোথাও উধাও টুধাও হয়নি, লুকিয়ে বসে আছে কোথাও, লুকিয়ে। আরে তাড়াতাড়ি গাড়ি চালা। গাড়ি চালাবি নাকি মাথায় গুলি করবো? কোথায় পালাচ্ছিস? বসে থাক। এবার বল, কাকে কাকে বেচতিস এই ড্রাগ তোরা দুজন? স্যার, খারাপ কাজ আমরা ছেড়ে দিয়েছি, ভগবানের দিব্যে আমরা ভালো হয়ে গেছি। তাড়াতাড়ি বল, তোদের এভাবে হবে না। তোকে দেবো নাকি? স্যার, আমরা বললাম না আমরা এই ধান্দাটা অনেকদিন আগে বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আরে 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 স্যার, কি করছেন আপনি? কি হয়েছে? এই দুটোকে যদি এই গাড়ির মধ্যে মেরে ফেলেন আমরা তো ফেসে যাব। হ্যাঁ ফ্রেড, এটা ঠিক কথা। এক কাজ করো, দুজনেরই হাত কড়া খুলে দাও, কুইক। চল বেরো, পালা। আমরা পালাবো না স্যার। আমরা পালালে আপনি মেরে দেবেন স্যার। পালা। আমরা বলছি স্যার, আমরা বলছি। তাহলে বল, ওই 6 ফুট লম্বা লোকটা কে ছিল যাকে তোরা রিসেন্টলি এই ড্রাগটা বিক্রি ও করেছিস? 6 ফুটের নয় স্যার, ও একজন বড় বিজনেসম্যান।
কিন্তু স্যার একজন নায়িকা ছিল, কিছুদিন আগেও ড্রাগ কিনেছিল। কোন নায়িকা? স্যার ওই নায়িকাকে তো আমরা ঠিক চিনি না, কিন্তু স্যার ওর পিয়ে এসেছিল ড্রাগ নিতে। ছেলেটা কি এই ছিল? হ্যাঁ স্যার, এই সেই লোকটা। ও, অ্যাক্ট্রেস সাবিনার পিয়ে পুলক এই সাবিনা রিয়াকে খুন করেছে, আর পুলক টিনার ওপরে হামলা করেছে, আর পুলক আমাদের মিথ্যে বলেছে। এত সহজে মুখ খুলবে না দেখছি। আমরা এইসব করবো না স্যার, আমাদেরকে ছেড়ে দিন, আমাদের মাফ করে দিন স্যার। যদি আমি তোদের মাফ করে দিই তাহলে উপরওয়ালা আমাকে মাফ করবে না। একটা কাজ করো, চারিপাশে ভালো করে খোঁজো, বাড়ির ক্ষুদ্রাতে ক্ষুদ্র জিনিস যা থেকে বিমির ব্যাপারে জানা যায় সব খোঁজো। হ্যাঁ কাজল। এ দেখুন স্যার, এখানে কিছু হয়েছিল। এখানে হয় হাতাহাতি হয়েছে, না হয় ধাক্কা ধাক্কি। কাজল, এর মধ্যে কফি খাওয়া হয়েছে, 2 কাপই। তার মানে বিমি বাড়ি থেকে পালানোর আগে এখানে কেউ এসেছিল, আর ওই দুজন কফি খায়, তারপরে একসাথে পালায়। হ্যাঁ স্যার, নিশ্চয়ই পরিচিত কেউ। স্যার। হ্যাঁ নিখিল। স্যার এই ফোনটা পেয়েছি, এর মধ্যে সাবিনার 6টা মিসড কল আর একটা মেসেজ আছে। এটা কি? বিমি যদি সাবিনার রোল হাতানোর চেষ্টা করে তো সাবিনা ওকে মেরে ফেলবে। হ্যাঁ কাজল, হ্যাঁ কাজল, কি হয়েছে? কি আছে এর মধ্যে? ও মাই গড, বের করো ওকে। স্যার এটা তো সেই মেয়েটা। স্যার দেখুন স্যার, এস এস সাবিনা। স্যার এর গলা টিপে মারা হয়েছে। গলা টেপার কারণে এই মেয়েটির মৃত্যু হয়নি। কি কি বলছো তুমি সালুকে? আরে এর গলায় তো ওড়না জড়ানো ছিল, গলা টিপেই একে মারা হয়েছে। না বস, এটা সত্যি যে এর গলায় ওড়না বাঁধা ছিল, কিন্তু সেটা এর মৃত্যুর পর। কি? মৃত্যুর পরে? মৃত্যুর পরে কেউ কেন গলা টিপবে? দেখো, যেটা জানতে পেরেছি সেটাই বললাম। এদিকে এসো, 1 মিনিট। এ দেখো, সালুকে নাকের হাড় তো ভেঙে গেছে। একদম ব্যাপারটা এরকম হয়েছে বস, যে কেউ এর মুখটা চেপে ধরেছে, যে কারণে এ দম আটকে মারা যায়। আর যেহেতু খুব জোরে মুখটা চেপে ধরেছিল, তাই এর নাকের হাড়টা ভেঙে গেছে। তার মানে কেউ সাবিনাকে ফাঁসানোর জন্য বিমির গলায় ওড়না জড়িয়েছে, এটা দেখানোর জন্য যে বিমির মৃত্যু দম বন্ধ হওয়ার কারণে হয়েছে। আচ্ছা সালুকে, এর বাড়ি থেকে যে 2টো কফির কাপ পাওয়া গেছে, সেটা থেকে কি জানতে স্যার পেরেছো? এই কফি মাগসেও সাবিনার আঙুলের ছাপ ছিল না, আর না ও কফি খেয়েছিল। এটা তুমি কি করে বলছো যে কফি খায়নি? সচিন, সাবিনা কফি খেতেই পারে না। কেন ডক্টর, কেন পারতো না? কারণ ওই কফিতে সুগার ছিল। যে রক্তটা আমি রিয়ার নখের মধ্যে পেয়েছিলাম, সেটা যখন টেস্ট করলাম জানতে পারলাম সাবিনা অ্যাকিউট ডায়াবেটিক ছিল। তার মানে স্যার
এই কথাটা একদম পরিষ্কার যে এই খুন সাবিনা কোনোভাবে করেনি। স্যার, এই বিমি আর সাবিনা দিওয়ালির দিন থেকে বেপাত্তা রয়েছে। সেটে গিয়ে একবার জিজ্ঞেস করে দেখা যাক, ওখান থেকে হয়তো কিছু জানা যাবে। সাবিনা ম্যাডাম, উনি তো আমাদের ফিল্মের হিরোইন। ওর সাথে ভিমির ঝগড়া হতো? দেখুন, আপনারা ভয় পাবেন না, এটা বলুন যে ঝগড়া হতো কিনা। হ্যাঁ, খুব ঝগড়া হতো। ম্যাডামকে লাস্ট কবে দেখেছো? দিওয়ালির দিন এখানেই এসেছিলেন। ওই দিন কেউ যাওয়ার আগে বিমি ম্যাডামের সঙ্গে সাবিনা ম্যাডামের ঝগড়া হয়েছিল। তুমি কি করে জানলে? ম্যাডাম, আমি চা নিয়ে গেছিলাম মেকআপ রুমে দিতে, তখন দেখলাম যে দুজনে মিলে ঝগড়া করছেন। তারপরে কি হলো? তারপরে আর কি, আমি চা রেখে বাইরে চলে এলাম। তারপর কিছুক্ষণ পরে ম্যাডাম আমাকে ফের ডেকে পাঠালো। উনার সুটকেস আর হ্যান্ডব্যাগটা ট্যাক্সি পর্যন্ত পৌঁছে দিতে বললো। ম্যাডাম কোথায় গেছেন কিছু জানো? স্যার, উনি মল্লিকা ম্যাডামের বাড়িতে গেছিলেন। ওই ট্যাক্সি এলাকার অ্যাড্রেস বলছিলেন 909 সালোবাহাই। এই মল্লিকা দেবী একের পর এক মিথ্যে বলে যাচ্ছে কেন? কি হলো ফ্রেডি, কিছু পেলে নাকি তুমি? কিছু ছেঁড়া ছেঁড়া কাগজের টুকরো পেলাম স্যার। এই দেখুন, এখানে আবার কিছু লেখাও আছে। কাগজগুলো জুড়ে জুড়ে দেখি, দেখা যাক কি লেখা আছে এতে। এতগুলো টাকা! বিবেক, মনে হয় পুলক মনে মনে ভেবেছিল যে যেই এই কেসটা ঠান্ডা হয়ে যাবে সুযোগ বুঝে এখানে এসে টাকাগুলো বের করে নিয়ে যাবে। স্যার, হ্যাঁ, এই দেখুন 909 সালোয়া হাইটস, বি রোড, ব্যান্দ্রা। আরে স্যার, এটা তো মল্লিকার বাড়ির অ্যাড্রেস। হ্যাঁ, মল্লিকারই বাড়ির অ্যাড্রেস, এতগুলো টাকা আর ড্রাগস। তার মানে এই পুলক খুনিদের সঙ্গে জড়িত, আর এখন ধরা পড়ার ভয়ে পালিয়ে গেছে এখান থেকে। স্যার, এই পাশে একটা বাস স্ট্যান্ড আছে। ফ্রেডি, একটা কাজ করো, আশেপাশের লোকেদের কাছ থেকে খোঁজ করো যে পুলক কোথায় যেতে পারে। ততক্ষণ আমরা দুজন বাস স্ট্যান্ডে গিয়ে খোঁজ করে দেখি। চলো। পুলকের বাড়ির কাছাকাছি এটাই একমাত্র বাস স্ট্যান্ড। যদিও এখান থেকে সত্যিই পালাবার চেষ্টা করে থাকে, তাহলে সবার আগে নিশ্চয়ই এখানেই আসবে। হ্যাঁ স্যার, এখান থেকে পালিয়ে যাওয়াটা খুবই সহজ। এক কাজ করো, তুমি সামনে গিয়ে ডান দিকে ঘুরে যাবে। তুমি ভালো করে সব বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এই দেখো। এই কোথায় যাবেন দাদা, কোথায় যাবেন? না না, যাবো না কোথাও। এই লোকটাকে দেখো, আমরা এই লোকটাকে খুঁজছি। এই লোকটাকে দেখেছো কি এখানে? আরে হ্যাঁ, দেখেছি তো, খুব তাড়াহুড়ো করছিল। তাড়াহুড়ো করছিল? হ্যাঁ, 2 ঘন্টা আগে বাসে এসে বসলো আর বারবার বলছে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমি বললাম এরকম ভাবে খালি বাস নিয়ে যাব না, গাড়ি যতক্ষণ না ভর্তি হচ্ছে আমি বাস নিয়ে এখান থেকে যাবই না। কিন্তু আপনারা কে আর কোথায় যাবেন এসব কেন জিজ্ঞাসা করছেন? আমরা সিআইডি থেকে। সিআইডি? আরে স্যার, হ্যালো স্যার। আচ্ছা, কোথায় গিয়েছে ও কিছু বলতে পারবে? নাকি অন্য কোনো বাসে বসেছিল? না না, বাসে নয়, বাসে নয়, ও একটা গাড়িতে বসে গেছে। গাড়ির নাম্বার মনে আছে? স্যার, ওই গাড়িটার নম্বর তো আমার ঠিক মনে নেই স্যার। ঠিক আছে ঠিক আছে, গাড়িতে আর কেউ ছিল কিনা দেখেছো কিছু? গাড়িতে 2টো লোক ছিল স্যার, একজন লেডিস আর একজন জেন্টস। মানে একটা লোক আর একজন মহিলা? হ্যাঁ স্যার। তুমি আরেকবার দেখলে চিনতে পারবে? হ্যাঁ, একদম চিনে ফেলবো। কিন্তু আসলে কি স্যার, লোকটাকে তো আমি ঠিক চিনে ফেলবো, কিন্তু ওই মহিলাটি গাড়ি থেকে বেরোয়নি। ওই গাড়ির মধ্যে যে লোকটা বসেছিল সে বাইরে বেরিয়ে এলো, তারপর দুজনের মধ্যে কিসব কথাবার্তা হলো, তারপর গাড়িতে বসে চলে গেল। আচ্ছা, ওই গাড়ির ব্যাপারে তুমি আর কিছু বলতে পারবে? কোন কোম্পানির গাড়ি ছিল, কি রং ছিল তার? টমেটোর মতো স্যার, একেবারে লাল টুসটুসে। আর গাড়ির মডেল ছিল লেনন।
স্যার এরকম গাড়ি তো সাবিনার কাছে দেখেছি, তার মানে সাবিনাই হয়তো। হ্যাঁ বিবেক, ওটা সাবিনাই ছিল। বাড়ি চেক করার পর চুপি চুপি এসে গাড়ি নিয়ে চলে গেছে, গিয়ে কোথাও লুকিয়ে বসে আছে। কোনো ব্যাপার নয়, কন্ট্রোল রুমে ফোন করে দিচ্ছি, গাড়ি যেখানেই থাক ঠিক বের করে আনবে। যদি তোমার দরকার পড়ে তো আমরা আবার আসবো কিন্তু। আরে স্যার, হ্যাঁ আসবেন আসবেন আবার। হ্যালো কন্ট্রোল রুম, গাড়ির ভেতরে তো কেউ নেই দেখছি। আর স্যার এই গাড়িটা তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। দেখো তো আশেপাশে কোথাও লুকিয়ে বসে আছে কিনা। স্যার মনে হচ্ছে এরা একে অপরের ওপর গুলি চালিয়েছে। হ্যাঁ বিবেক, নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে আর একে অপরকে শুট করেছে। কিন্তু স্যার এদের মধ্যে কে আগে গুলি চালাতে পারে? প্রথম গুলি সাবিনাই চালিয়েছিল। সেটা কি করে বুঝলেন স্যার? এটা দেখেছো তুমি? গুলি এর এখানে লেগেছে, গুলি সাবিনার এখানে সোজা গলায় এসে লেগেছে। সচিন লোক যত শক্তিশালী হোক, গুলি যদি তার এখানে লেগে থাকে গলায়, তাহলে তক্ষুনি শেষ হয়ে যাবে, তারপর আর গুলি চালানোর প্রশ্নই ওঠে না। কিন্তু স্যার ওর তো পিঠে গুলি লেগেছে। হ্যাঁ, পুলক আর সাবিনার মধ্যে কোনো ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছিল হয়তো। আর যেই পুলক এখান থেকে চলে যেতে চাইছিল, সাবিনা পিছন থেকে এর পিঠে গুলি করে দিয়েছিল। পিঠে গুলি খাওয়ার পরেই পুলক এখানে ঘুরে দাঁড়ায় আর ওই অবস্থায় সাবিনাকে গুলি করে। গুলি খেতেই সাবিনা ওখানেই পড়ে গেছিল। কিন্তু একটা ব্যাপারে আমার এখনো খটকা লাগছে। কোন ব্যাপারটায় খটকা লাগছে? এদের দুজনের বডির পজিশনটা। মানেটা কি স্যার? তার মানে কাজল, সাবিনার তো গুলি এখানে গলায় লেগেছিল, তো এখানে গলায় গুলি লাগার পর সাবিনার এইভাবে পেছনে পড়ার কথা, চিত হয়ে, কিন্তু তা নয়, সাবিনা এখানে উপুড় হয়ে পড়ে আছে। আর যদি পুলক এখান থেকে গুলি করে থাকে এইভাবে ঘুরে, তাহলে গুলি চালানোর পর ওর সামনে সাবিনার দিকেই পড়ার কথা ছিল, কিন্তু না, ও এদিকে পেছনে উপুড় হয়ে পড়ে আছে। তার মানে স্যার পুলক আর সাবিনা একে অপরকে গুলি করেনি স্যার? না বিবেক, এ কোনো অন্য লোক যে এদের দুজনকে গুলি করেছে, আর নয়তো বা অন্য কোথাও গুলি মেরে লাশগুলোকে এখানে এনে ফেলে দিয়ে গেছে। এই কেসটা একটু অন্যরকম, কোনো তৃতীয় লোকও আছে। কে সে লোক? আপনারা কি জিজ্ঞাসা করবেন? সেটাই মল্লিকা, যেটা এখনো অবধি আপনি বলেননি। সবকিছু তো বলে দিয়েছি আমি। আপনি এটা আমাদের বলেননি যে সাবিনা এখানে এসেছিল। কি? কে বললো আপনাদের? সেই ট্যাক্সিওয়ালা যে সাবিনাকে এখানে ড্রপ করেছিল। বিল্ডিং এর ওয়াচম্যান, প্রতিবেশীরা সবাই দেখেছিল। দিওয়ালির দিন সাবিনা এখানে এসেছিল, কিন্তু ওকে বাইরে বেরোতে আর কেউ দেখেনি। কিন্তু সাবিনা এখানে কেন আসবে অফিসার? আমি তো ওকে এখানে ডাকিনি। আপনি যদি ওকে না ডেকে থাকেন তাহলে ও জিনিসপত্র নিয়ে কেন আসবে এখানে? পুরো বাড়িটা খুব ভালোভাবে চেক করো, দেখো কোথায় লুকিয়ে রয়েছে। মল্লিকা দেবী,
যদি আপনার কথা মিথ্যে প্রমাণিত হয় তাহলে আপনি বুঝতে পারবেন সিআইডি আপনার সঙ্গে কি করতে চলেছে। অ্যান্টিক বক্সের অদ্ভুত রকমের তালা। মল্লিকা দেবী, এই বক্সে কি রাখা আছে? আমি বলতে পারবো না। বাড়ি আপনার, বক্স আপনার, আর আপনি জানেন না যে বক্সে কি আছে। কোনো ব্যাপার না, আপনি চাবি দিন, আমি দেখে নিচ্ছি। চাবিও নেই আমার কাছে। ও, চাবিও নেই? কোনো ব্যাপার না, আমি খুলে নিচ্ছি। সাবিনার জ্যাকেট, সাবিনার পার্স, এসব কি করছে এখানে? এগুলো আমি জানি না, এগুলো কোথা থেকে এলো, আমি কিছুই জানি না। তার মানে আন্টি আপনি সাবিনাকে? না না, আমি কাউকে খুন করিনি। হ্যাঁ দাদা, কি দুজনই? মাই গড। ঠিক আছে, আশপাশের এরিয়া খুব ভালোভাবে চেক করো। ওকে ওকে। কি হলো স্যার? মল্লিকা ম্যাডাম, পুলক আর সাবিনা দুজনের লাশ পাওয়া গেছে। কেউ খুন করে দিয়েছে ওদেরকে। না না, আমি কাউকে খুন করিনি, আমি সত্যি কাউকে খুন করিনি। স্যার, খুনি বাথরুমে আছে। বাথরুমে? ওই যে খুনি। আরে বাহ ফ্রেডি বাহ। হ্যাঁ, তাহলে এখানে লুকিয়ে আছে খুনি। কেন ঠাট্টা করছেন আপনি? কোথায় খুনি? হ্যাঁ, মল্লিকা দেবী এখনই সামনে চলে আসবে, আপনি একটু পিছনে গিয়ে দাঁড়ান। খুনি এখনই সামনে চলে আসবে। ফ্রেডি, তুমি লুকিয়ে পড়ো, আর নিখিল তুমি হয়ে যাও টিনা। ওই যে খুনি। কোথায় খুনি? ওই যে সামনে। কি টিনা দেবী, আপনি তো বলছিলেন যে হামলাকারীকে আপনি দেখেনইনি, অথচ আপনার সামনে এত বড় একটা আয়না লাগানো ছিল। হ্যাঁ, কি ধরা পড়ে গেলেন তো? এই আগে এগোবে না, এক পাও এগোবে না, আমি কিন্তু গুলি চালিয়ে দেবো বলছি। ওদেরকে কেন মারলে? হ্যাঁ, কেন মারলে ওদেরকে? মল্লিকা আর ওর মেয়ে আমার বাবার সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছিল। এক একটা টাকার জন্য হাত পাততে হতো। তাহলে এই পুরো সম্পত্তিটা তোমার বাবার ছিল? হ্যাঁ, এই সব সম্পত্তিটা আমার বাবারই। বাবার মৃত্যুর পরে এই দুই মা বেটি মিলে আমাকে সামলাবার একটা মিথ্যে নাটক করে ওদের আসল লক্ষ্য তো আমার সম্পত্তি কেড়ে নেওয়া ছিল। ঠিক আছে, মেনে নিলাম সবকিছু সম্পত্তির জন্য হয়েছে, কিন্তু এই সাবিনা, বিমি আর পুলক, এরা তিনজন তোমার কি ক্ষতি করেছে? ওদেরকে কেন মেরেছো? বিমি আর সাবিনাকে মেরে আমি মল্লিকা আন্টিকে ফাঁসাতে চেয়েছিলাম, যাতে উনি শাস্তি পান। তুমি সাবিনার লাশ তো সময় মতো সরাতে পেরেছো, কিন্তু ওর জিনিসপত্র সরাতে পারোনি। পুলককে তুমি কেন মারলে? পুলক খুব লোভী ছিল, ওই সমস্ত প্ল্যানে আমার সাথে ছিল, কিন্তু রিয়ার মৃত্যুর পরে যখন সিআইডি এলো তখনও ভয় পেয়ে যায় আর আমার থেকে দূরে চলে যায়। আর তুমি ভাবলে যে পুলক সিআইডি দের সবকিছু বলে দেবে, এই জন্য তুমি ওকেও মেরে দিয়েছো। নিজের অধিকার পাওয়ার জন্য কাউকে খুন করা, এই বুদ্ধিটা তোমার মাথা থেকে আসলো কি করে? তুমি তো আইনের দরজায় কড়া নাড়তেই পারতে, কিন্তু তা করোনি। আইন তুমি নিজের হাতে তুলে নিয়েছিলে, আর চারটে খুন করেছো। চারটে। কি পেলে তুমি? সম্পত্তি না, কি জুটলো? ফাঁসির দড়ি, ফাঁসি। For more updates, subscribe to our channel,
Click the show links and enjoy watching the videos.